আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ ও সুধী, আপনাদের সকলকে আবারও jubair.islamic.tv চ্যানেল বিডিতে স্বাগত। আপনারা দেখছেন ইসলামী ইতিহাসের বিভিন্ন সব ঘটনা। তো আজকে আবার চলে আসলাম ইতিহাসের বিভিন্ন এক অধ্যায় থেকে নির্বাচিত একটি ঘটনা নিয়ে। এখন থেকে প্রায় 1300 বছর আগের ঘটনা। তখনকার ইসলামী সাম্রাজ্যের নেতা ছিলেন বাদশাহ হারুনুর রশিদ। তো বাদশাহ হারুনুর রশিদের জামানারই একটা ঘটনা এবং বাদশাহ হারুনুর রশিদের এই ঘটনাটা বলতেছি। তো বাদশাহ হারুনুর রশিদের একটা জামানায় তার শহরে এক পাগল ছিল। পাগলের নাম ছিল বাহলুল। বাহলুল নামের এই পাগল, সে আসলে পাগল ছিল না। পাগলের ভান ধরে সে উল্টা পাল্টা কথার মধ্যে এমন একটা কথা বলে যেত যে কথাটা সবার জন্য কাজে আসে, যেই কথাটা সবাই বুঝতে পারে এবং এই কথা থেকে কিছু শিক্ষা নিতে পারে, এমন কিছু কথা বলে যেত। তো একদিন এই বাহলুল পাগল রাজ দরবারে আসলেন হারুনুর রশিদ বাদশার সাথে দেখা করার জন্য। তখন বাদশাহ হারুনুর রশিদ একটা লাঠি, এই ছড়ি যেটাকে বলা হয়, এই লাঠিটা বাহলুল পাগলকে দিল। বাহলুল পাগল লাঠিটাও নিল। নেওয়ার পর এখন পাগলকে বাদশাহ বলতেছে যে, বাহলুল, আমি তোমার মতো নির্বোধ, তোমার মতো পাগল কাউকে দেখিনি। তুমি যদি তোমার থেকেও পাগল, তোমার থেকেও নির্বোধ, তোমার থেকে বোকা কাউকে পাও, তাহলে এই ছড়িটা, এই লাঠিটা তুমি তাকে দিয়ে দিও। আসলে বাদশাহ কিন্তু বাহলুল পাগলকে এই লাঠিটা দিয়েছিল সবার সামনে অপমান করার জন্য, কিন্তু বাহলুল পাগল সেটা নিয়েছে এবং সেটা নিজের কাছে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পর বিভিন্ন সময় এই বাহলুল পাগল রাজ দরবারে আসে। আস্তে আস্তে কয়েক বছর যাওয়ার পর যখন এই বাদশার এই লাঠির কথা প্রায় মনে হারিয়ে গিয়েছে, তার আর স্মরণও নেই যে সে বাহলুল পাগলকে একটা লাঠি দিয়েছিল। তো অনেক কয়েক বছর পর বাদশাহ একবার খুব বেশি অসুস্থ হয়ে পড়লেন। ওই বাদশার যে ডাক্তার ছিল, যিনি হাকিম ছিল, হাকিম পর্যন্ত জানিয়ে দিয়েছিল হয়তো রাজা আর বাঁচবে না। তখন রাজা রাজদরবার সবাইকে ডাক দিছে কিছু কথা বলার জন্য। ডাকাই বলতিছে, আমি হয়তো আর বাঁচবো না, কিছুদিন পর হয়তো আমি মারাও যেতে পারি। তো ওই সময় বাহলুল পাগল এসেছে। বাহলুল পাগল এসে বলতিছে, জনাব, আপনি শুয়ে আছেন কেন? তখন বাদশাহ বলতিছে, হয়তো আমি আর বাঁচবো না, আমি হয়তো অনন্তকালের সফরে চলে যাব। তখন পাগল বলতিছে যে, আপনি সফরে যাচ্ছেন? রাজা বলল, হ্যাঁ, সফরে যাচ্ছি। তো বাহলুল পাগল আবার বলল, কয়দিনে সফরে যাচ্ছেন? বাদশাহ মৃত্যু অবস্থা বলতিছে, হারে পাগল, তুই তো বুঝলি না, এই সফর সেই সফর না রে। এই সফরে কেউ যদি চলে যায় সে আর ফিরে আসে না। ফিরে আসবেটা কি? সে তো ফিরে আসতে পারবেই না। আমি অনন্তকালের সফরে চলে যাচ্ছি। বাহলুল পাগল হাসি তামাশার ভেষ নিয়ে বলল যে, জনাব, আপনি তো অনেক বড় দিনের সফরে যাচ্ছেন, তো সেখানে কয়জন সৈন্য সামন্ত পাঠিয়েছেন এবং কতগুলো সৈন্য সামন্ত আপনার সাথে নিয়ে যাবেন এবং এতদিন থাকবেন, এতদিনের জন্য আপনি কি কি সরঞ্জাম নিলেন? এখন বাদশাহ বলতিছে, বাহলুল, তুমি কি বলতিছ? এখানে কিসের সৈন্য সামন্ত নিয়ে যাব? এখানে কিসের সায় সরঞ্জাম নিয়ে যাব? এখানে আমি একা, এখানে আমার কাছে থাকার মতো কেউ নাই, এখানে একমাত্র আছে আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। তখন বাহলুল পাগল বলে উঠল, ও রে আমার বাদশাহ, ওরে আমার জনাব, এই নেন আপনার সেই লাঠিটি, যে লাঠিটি আপনি আমাকে দিয়েছিলেন যদি কোনো আমার থেকে নির্বোধ পাই তাকে দেওয়ার জন্য। এই লাঠিটি আমি আজকে আপনাকে দিলাম, কারণ আমি আপনার মতো পাগল, আপনার মতো নির্বোধ, আপনার মতো বোকা কাউকে দেখিনি আমার জীবনের মধ্যে। কারণ আপনি দুনিয়ার মধ্যে সামান্য যখন সফরে যান তখন কত সৈন্য সামন্ত পাঠিয়ে দেন, কত দিনের আগ থেকেই আপনি প্রস্তুতি নেন এবং কত সায় সরঞ্জাম নিয়ে যান, কিন্তু আপনি কি কাজ করলেন দুনিয়ার মধ্যে? আপনি আখিরাতে কিছুই নিয়ে যেতে পারতেছেন না, আপনি কোনো ব্যবস্থাও নিতে পারলেন না, আপনি সায় সরঞ্জামও নিতে পারলেন না। বাদশাহ হারুনুর রশিদ অবাক যে আসলেই তো আমি দুনিয়ার সামান্য সফরের জন্য কত কষ্ট করি, কত ক্লেশ করি, কত আগ থেকেই
জিনিসপাতির সায় সরঞ্জাম জোগাড় করি, কিন্তু আখিরাতের এত বড় সফরের মধ্যে আমি কি নিয়ে যাচ্ছি, দুনিয়া থেকে কি নিয়ে যেতে পারবো, আল্লাহ তাআলা পরপরে আমার জন্য কি রেখেছেন, আমি নিজেকে কিভাবে সায় নিব, কিভাবে নিজেকে সরঞ্জাম সহিত নিজেকে বাছাই নিব, সেটাই করতে পারলাম না। কি লাভ এই দুনিয়ার বাদশাহী দিয়ে? তখন বাদশাহ হারুনুর রশিদ বুঝতে পারছে আসলে এই পাগল সেই পাগল, এই পাগল মাওলার পাগল, এই পাগল দুনিয়ার পাগল নয়। আজকে এই ঘটনা থেকে, ইতিহাসের এই ঘটনা থেকে আমি আপনাদেরকে একটা জিনিসই বুঝাতে চাচ্ছিলাম, ভাই দুনিয়াতে থাকবেন আর কয়েকদিন, যারা সময় আছেন 60 বছর, 70 বছর, সর্বোচ্চ 100 বছর, এই 100 বছর পরে আপনাকে আর কেউ চিনবে না। এই 100 বছর আগেও আপনি ছিলেন না, 100 বছর পরেও আপনি থাকবেন না। তো কি লাভ এই দুনিয়ার জীবন দিয়ে? আপনি 100 বছর পূর্বেও ছিলেন না, 100 বছর পরেও থাকবেন না, কেউ চিনবে না। কিন্তু দেখেন বড় বড় আলেমা ইকরাম যারা আল্লাহ ওয়ালার কাজ করে গেছে, তাদের পরিচয় এখন পর্যন্ত আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম এখনো আছে, বাদশাহ হারুনুর রশিদের নাম এখন পর্যন্ত আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাম এখন আছে, ওমর ফারুকের নাম এখন পর্যন্ত আছে। তাই ভাই এমন কাজ করে যান যাতে ইতিহাস আপনাকে স্মরণ রাখে। আল্লাহকে খুশি করার জন্য কাজ করে যান। যদি আপনি দুনিয়াতে কিছু করতে চান, দুনিয়াতে বড় বিল্ডিং তৈরি করতে চান, দুনিয়াতে টাকা ইনকাম করতে চান, দুনিয়াতে বেশি বেশি দুনিয়াদার হতে চান, তাহলে আপনি দুনিয়ার পাশে নয়, আপনি আপনার বাড়ির পাশে কবরস্থানে গিয়ে দেখেন। কারণ আপনার বাড়ির পাশে সেই কবরস্থানেও দুনিয়া কামাই করা হাজার হাজার ব্যক্তি শুয়ে আছে, যারা দুনিয়া কামাইছে কিন্তু এই দুনিয়ায় সারা জীবন থাকতে পারে নাই। আপনাদের সকলকে ভাই একটাই আহ্বান, দুনিয়াতে আছি, ইসলামের কাজ করি, ইসলামকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন এবং কমেন্ট করে যাবেন, সাবস্ক্রাইব করে আমাদের আরও জোরদার করবেন এবং আমাদের পাশে থাকবেন। অবশ্যই সবাই কমেন্ট করে যাবেন। যদি কারো কোনো কিছু জানার থাকে ইনশাআল্লাহ জিজ্ঞাসা করবেন, আমার উত্তর আপনি পেয়ে যাবেন। এবং এই ইসলামী ইতিহাস সম্পর্কে আরো বেশি বেশি জানতে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।